কল্পনা করুন 2015 সালে 16 জানুয়ারি মিডিয়াতে প্রকাশিত হল এক সাক্ষাৎকার, যেখানে কথা বলছেন আলবাস আলস, যিনি কাজ করতেন ইজিপশিয়ান ন্যাশনাল রিসার্চ সেন্টারে। সাক্ষাৎকারে তিনি এমন তথ্য প্রকাশ করেন যা শুনে পুরো দুনিয়ার মানুষ হতবাক হয়ে যায়। তিনি জানান, যখন নীল আর্মস্ট্রং মহাকাশে ছিলেন তখন তিনি দেখেছিলেন এক অবিশ্বাস্য দৃশ্য। পৃথিবী থেকে বের হচ্ছিল এক অদ্ভুত রেডিয়েশন, আর পৃথিবীকে জুম করে দেখলো এটি হচ্ছে, অর্থাৎ এই রেডিয়েশন বের হচ্ছে সেই স্থান থেকে যেটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র আর যেখানে অবস্থিত কাবা শরীফ। এই রেডিয়েশন ছুটে যাচ্ছিল মহাশূন্যের অনেক দূর পর্যন্ত, এমনকি মঙ্গল গ্রহকেও সরিয়ে অসীম দূরত্বে হারিয়ে যাচ্ছিল। এতে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যা হয়তো এই পৃথিবীর কাবাকে সপ্তম আসমানে অবস্থিত অর্থাৎ বাইতুল মামুরের সাথে সংযুক্ত রেখেছিল। হ্যাঁ, আমি বলছি ওই কাবা শরীফের কথা, যা পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। এর চার কোণা পৃথিবীর চারদিককে সঠিকভাবে নির্দেশ করে। আধুনিক গবেষণাও এই তথ্য প্রমাণ করেছে। আলবাস আলসের আরও বলেন, যদি আপনি নর্থ পোল আর সাউথ পোলের মাঝখানে একটি কম্পাস রাখেন তবে তার সূচক একেবারেই নড়বে না। এই জায়গাটিকে বলা হয় জিরো ম্যাগনেটিজম জোন, কারণ এখানে কোনো চৌম্বকীয় শক্তি কাজ করে না। এজন্য বলা হয় যদি কোনো মানুষ মক্কায় অবস্থান করে তবে তার দেহে গ্রাভিটির প্রভাব অনেক কম পড়ে, ফলে সে দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারে। আর কাবার ভেতরে বসানো আছে সেই কালো রঙের রহস্যময় পাথর, যাকে আমরা বলে থাকি হাজরে আসওয়াদ। গবেষণায় প্রমাণ হয়েছে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পাথর এবং এটি এই দুনিয়ার নয় বরঞ্চ বাইরের। আর আমরা হাদিস থেকেও জানতে পারি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ হচ্ছে জান্নাতি পাথর। অর্থাৎ এই গবেষণা থেকে এই হাদিসেও প্রমাণিত হলো এবং আমরা এই রহস্য উদ্বোধন করার চেষ্টা করব এই এক এক করে সব বিষয়গুলো। তো চলুন আমরা জেনে নিই প্রথমে গোল্ডেন রেশিওর রহস্য। এটি একটি সংখ্যা 1.618। এটি হলো পৃথিবীর সবচেয়ে নিখুঁত অনুপাত, একেই বলা হয় গোল্ডেন রেশিও। মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্বের যত সুন্দর জিনিস সৃষ্টি করেছেন, মানুষের মুখ, প্রাণীর গঠন, উদ্ভিদ, ডিএনএ, এমনকি গ্যালাক্সির সর্পিল আকার, সবখানেই এই সংখ্যার ছাপ রয়েছে। মানুষও এই সংখ্যাটিকে ব্যবহার করেছে তাদের নকশায়, যেমন মিশরের পিরামিড, যেগুলো আজও মানুষকে বিস্মিত করে। এমনকি বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তার অমূল্য চিত্রকর্ম মোনালিসাতেও এর ব্যবহার করেছিলেন, অর্থাৎ এই রেশিও ব্যবহার করেছেন। জ্যোতির্বিদ কেপলার একে বলেছেন গ্রেট ট্রেজারটি। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীতে কোনো স্থান আছে যেখানে পুরোপুরি প্রযোজ্য নয় এই রেশিও? উত্তরটা হচ্ছে মক্কা, যেখানে অবস্থিত আছে পবিত্র কাবা শরীফ। এখন আমরা চলুন একটু অন্যভাবে জানার চেষ্টা করি। যেমন প্রথমত, মক্কা থেকে নর্থ পোলের দূরত্ব ৭৬,০৩১.৬৮ কিলোমিটার। মক্কা থেকে সাউথ পোলের দূরত্ব ৩,৮৩২ কিলোমিটার। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে, যদি আপনি এই দুটির অনুপাত দাঁড় করান তাহলে, হ্যাঁ আপনি ঠিকই বুঝতে পেরেছেন, তাহলে এসে দাঁড়ায় 1.618। শুধু তাই নয়, ল্যাটিটিউড মানচিত্রে দেখা যায় মক্কায় অবস্থানের প্রতিটি দিক থেকে গোল্ডেন রেশিও মেনে চলে। অর্থাৎ পুরো পৃথিবীতে একমাত্রই মক্কায় সেই স্থান যেখানে গোল্ডেন রেশিও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। চলুন এবার একটু সংক্ষেপে কাবার ইতিহাস সম্পর্কে জেনে রাখি এবং পরবর্তী বিষয়ে আবার আলোচনার দিকে আলোকপাত শুরু করব ইনশাআল্লাহ। কাবার ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে বলে রাখি। হাজার হাজার বছর আগে মহান আল্লাহ তাআলা তার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। তখন ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো স্থান ছিল না। তখন আল্লাহ তাকে নির্দেশ দেন কাবা নির্মাণ করতে। তিনি তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবা নির্মাণ করেন। তবে প্রথম নির্মাতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনের সময় এই কাবা একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়। পর ইব্রাহিম আলাইহিস সালাম এসে তা পুনর্নির্মাণ করেন। এরপর থেকে সারা দুনিয়ার মানুষ কাবায় আসে ইবাদত করার জন্য, কিন্তু ইয়ামানের বাদশাহ আবরাহা এটিকে সহ্য করতে পারেনি। সে বিশাল সেনাবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এগিয়ে আসে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ছোট ছোট পাখি পাঠালেন, যাদের মুখে এবং ঠোঁটে ছিল পাথর, এবং ওই পাথরগুলো তারা সৈন্যদের উপর ফেলে দেয় এবং আবরাহা এবং তার সৈন্যদল সেখানেই শেষ হয়ে যায়। এর উল্লেখ কেবল কোরআনেই নয় বরঞ্চ বিভিন্ন ইতিহাসেও পাওয়া যায়। এর কয়েক বছর পর মক্কায় জন্ম নেয় বিশ্ব মানবতার দূত, এক অনন্য ব্যক্তি যিনি ছিলেন রহমানের পক্ষ থেকে রহমত স্বরূপ, অর্থাৎ
আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার যুগে কাবার ভেতরে ছিল 360টি মূর্তি স্থাপিত। 600 খ্রিস্টাব্দে এক বন্যায় কাবার দেয়াল ধ্বংসগ্রস্ত অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে কুরাইশদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি হয় যে কাবা নির্মাণের পর হাজরে আসওয়াদ পাথর কে রাখবে সেখানে। কিন্তু ধারাবাহিকতায় একদিন আলোচনার সাপেক্ষে উঠে আসে যে যে ব্যক্তি আজকে প্রথম এখানে প্রবেশ করবে সে এই পাথর ওখানে রেখে দেবে। কিন্তু সেখানে ওই দিন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে এবং তার মধ্য দিয়েই তিনি হাজরে আসওয়াদ পাথর সেখানে রেখে দেয়। তবে এখানে একটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে 4 গোত্রের নেতা একটি কাপড় দিয়েছিলেন এবং 4 গোত্রের নেতাকে ধরতে বলেছিলেন এবং মাঝখানে ওই পাথরটিকে রেখে দিয়েছিলেন। এরপর আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামন দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এর পেছন পেছন অর্থাৎ চারদিকে কাপড় ধরে কাপড়ের মধ্যে অবস্থিত পাথর নিয়ে পেছন পেছন এগিয়ে যাচ্ছে 4 গোত্রের নেতা। এবং এরপর আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাজরে আসওয়াদ পাথর নিজ হাতেই সেখানে স্থাপন করে। এই ঘটনা থেকে সত্য একটা ইঙ্গিত আপনাকে বলে রাখি, শোনেন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না যে তিনি এই কাজ করবেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে এই সম্মান দান করেছেন। তাই সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা সম্মান খুঁজতে ব্যর্থ তারা মনে রাখবেন সম্মান একমাত্র মহান রবের পক্ষ থেকে আসে। আপনি জানেন না আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সম্মানিত করতে পারেন, আবার কিভাবে আপনাকে অপমানিত করতে পারেন। তাই এতটুকুই বলবো, সম্মান যদি চেতে চান বা পেতেই চান তাহলে অবশ্যই একজনের কাছে চাবেন, যিনি সপ্তম আসমানে অর্থাৎ রব, তার কাছেই সম্মান চাবেন। যাই হোক, এখন চলুন আমরা আমাদের পরবর্তী ইতিহাসে চলে যাই। 930 খ্রিস্টাব্দে হজের দিন কাবায় আক্রমণ চালায় কিরামতি সম্প্রদায়। তাদের নেতা আবু তাহের আল কারমি হজরে আসওয়াদ চুরি করে নিয়ে যায় এবং সে এটি স্থাপন করে মসজিদে জিরারে, যে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা বানিয়েছিল। কিন্তু আল্লাহ তাকে ভয়ানক মৃত্যুদণ্ড দেন এবং তার দেহ কীট পতঙ্গ খেয়ে ফেলে। প্রায় 30 বছর পর আব্বাসীয় খিলাফতের সময় প্রচুর অর্থ ব্যয় করে হাজরে আসওয়াদ ফেরত আনা হয়। তখন পর্যন্ত এটি 60 টুকরো ভেঙে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে করতে বলেছিল, তুমি কত পবিত্র, তোমার সুগন্ধ কত পবিত্র, তুমি কত মহাম্মানিত, তোমার সম্মান কত মহান। কাবা শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি পৃথিবীর কেন্দ্রবিন্দু, গোল্ডেন রেশিওর এক রহস্যময় কেন্দ্র, অলৌকিক আলোর বিকিরণের উৎস আর মানব ইতিহাসের সাক্ষী, যা যুগে যুগে প্রমাণ করে কাবা সত্যি আল্লাহর ঘর।